नमस्कार बंधुरा सम्भवा आमी युगे युगे यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाच्छि। आजकेर এই কাহিনী খুবই শিক্ষামূলক ও প্রেরণাদায়ক হতে চলেছে, তাই আজকের এই কাহিনীটি অবশ্যই দেখুন। এই কাহিনীটি আপনাদের জীবনে অনেক কিছু শিক্ষা প্রদান করবে। পথের ধারে এক ভিখারিনী বসেছিল। পথের থেকে যত লোকজন আসা যাওয়া করছিল সে তাদের সকলের কাছ থেকে ভিক্ষে চাইছিল। বলছিল, দাদা আমাকে কিছু ভিক্ষা দিয়ে দিন, দুদিন হয়ে গেল আমি কিছুই খাইনি। রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করছিল, কিন্তু কেউই তাকে কোনো ভিক্ষা দিচ্ছিল না। সবাই তাকে এড়িয়ে চলে যাচ্ছিল, কেউ তার দিকে তাকাচ্ছিলও না বা সে কি বলছে সেটা শোনারও চেষ্টা করছিল না। ভিখারিনী আর্তনাদ করছিল সবার কাছে, বলছিল, দয়া করে আমাকে কিছু তো খেতে দিয়ে দিন, আমি 2 দিন পর্যন্ত কিছু খাইনি। হঠাৎ করে সেই ভিখারিনী এক ভদ্রলোকের পা জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমাকে কিছু টাকা দিয়ে দিন, আমার খুব খিদে পেয়েছে। সেই ভদ্রলোক তাকে পা দিয়ে একটা জোরসে লাথি মেরে সরিয়ে দিয়ে বলতে লাগলো, সর এখান থেকে, আমার কাছে কোনো টাকা নেই, প্রতিদিন তোদের এই একই কাজ। মেয়েটির বয়স ছিল 17-18 বছর। ওইটুকুনি একটি মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এবং ভিক্ষে করছিল। ভগবানের কাছে সে প্রার্থনা করছিল, হে ঈশ্বর, এমন কাউকে আমার কাছে পাঠিয়ে দাও যে আমাকে কিছু খাওয়ার দিতে পারে, আমার খুব খিদে পেয়েছে, 2 দিন অবধি আমি কিছুই খেতে পাইনি। সেই পথ দিয়েই এক বৃদ্ধ ব্যক্তি যাচ্ছিলেন। তিনি যখন মেয়েটিকে ওইভাবে আকাশের দিকে তাকিয়ে কথা বলতে দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। উনি খানিকক্ষণ মেয়েটির সামনে দাঁড়ালেন, তারপর মেয়েটিকে জিজ্ঞেস করতে লাগলেন, মা তোমার কি হয়েছে, তুমি কি কোনো সমস্যায় পড়েছো? তখনই সেই ভিখারিনী মেয়েটি বলতে লাগলো, বাবা আমি 2 দিন ধরে কিছুই খেতে পাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি এখান থেকে যাওয়া প্রত্যেকটি লোককে এই কথা বললাম, কিন্তু কেউ আমাকে কিচ্ছু খেতে দিল না, না তো আমাকে 2টো পয়সা দিল। আমার ভীষণ খিদে পেয়েছে, খিদের জ্বালায় আমি আর থাকতে পারছি না। তখনই সেই বৃদ্ধ ব্যক্তি নিজের ব্যাগের থেকে একটি টিফিন কারি বার করলেন এবং টিফিন কারি থেকে 2টো রুটি আর সামান্য তরকারি সেই মেয়েটির হাতে তুলে দিলেন। বললেন, এই নাও মা, তুমি এটা খাও, আমি তো কারখানায় যাচ্ছি, বাড়ি থেকে আমি এইটুকুই টিফিন নিয়ে এসেছিলাম, তুমি এটা খেয়ে নাও, আমার থেকে বেশি এটা তোমার প্রয়োজন। মেয়েটি 2 দিন পর ওই 2টো রুটি আর সামান্য তরকারি পেয়ে খুব খুশি হয়ে গেল। সে তাড়াহুড়ো করে সেই খাবারটা খেলো। তারপর সেই বৃদ্ধ ব্যক্তিকে সে অনেক ধন্যবাদ দিল। পরদিন থেকে সেই বৃদ্ধ ব্যক্তি প্রতিদিন সেই মেয়েটিকে সামান্য সামান্য খাবার দিয়ে যেত, আর মেয়েটি ওই বৃদ্ধ ব্যক্তির আশায় সেখানে বসে থাকতো যে কখন সেই বৃদ্ধ ব্যক্তি আসবে এবং মেয়েটিকে কিছু খাবার দেবে। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। হঠাৎই একদিন যখন সে বৃদ্ধ ব্যক্তি মেয়েটিকে কিছু খাবার দিচ্ছিল তখন মেয়েটি বলল, বাবা তুমি কতদিন এভাবে আমাকে খাবার খাওয়াবে? তুমি জানো আমি পড়াশোনা শিখে নিজের পায়ে নিজে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু ছোটবেলাতেই আমার মা বাবা মারা গেলেন। তারপর আমি আমার মামার বাড়িতে থেকে মানুষ হয়েছিলাম, তবে 2-4 বছর যাবৎ আমার মামি আমার উপর এত অত্যাচার শুরু করেছিল যে আমি সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। তখনই সে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো, মা দেখ, আমি তো তোকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ আমার বাড়িতে আমারই থাকার জায়গা ঠিকভাবে হয় না। আমার ছেলের বউ আমার উপরে সারা দিন রাত অত্যাচার চালায়, তারা আমাকে 2 চোখে সহ্য করতে পারে না। আমি একটা ছোট কারখানায় কাজ করি, সেখানে কাজ করে আমি যতটুকু টাকা উপার্জন করি তাই দিয়ে নিজের খরচ নিজেই চালাই, তাই আমি তোকে ওই বাড়িতে নিয়ে যেতে পারবো না। যদি নিয়ে যেতে পারতাম তাহলে অনেক আগেই তোকে আমি ওই বাড়িতে নিয়ে যেতাম। এমনটা বলে সে বৃদ্ধ ব্যক্তি ওই মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আমি তোকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চল, সেখানে গেলে তুই পড়াশোনার সুযোগ পাবি, তুই নিজের পায়ে নিজের জীবনে দাঁড়াতে পারবি। তখনই সে বৃদ্ধ ব্যক্তি ওই মেয়েটিকে নিয়ে একটি অনাথ আশ্রমে পৌঁছলো, যেখানে তারই মতো অনেক অনাথ শিশুরা ছিল।
অনাথ আশ্রমের যিনি প্রধান ছিলেন সেই বৃদ্ধ ব্যক্তি ওনার সঙ্গে কথা বললেন এবং ওই মেয়েটিকে ওখানে থাকার ব্যবস্থা করে দিলেন। তিনি বললেন, এই মেয়েটির পড়াশোনার পেছনে যা খরচা হয় সেই খরচা আমি আপনাদেরকে দেব, আপনারা শুধু এই মেয়েটিকে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিন। এই মেয়েটি এখানে থেকে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হতে পারবে। এই মেয়েটির পড়াশোনা করার খুব ইচ্ছে। যখন অনাথ আশ্রমের ম্যানেজার একথা শুনলেন তখন তিনি সেই বৃদ্ধ ব্যক্তির কথায় রাজি হয়ে গেলেন এবং ওই মেয়েটিকে অনাথ আশ্রমে থাকার অনুমতি দিলেন এবং মেয়েটি অনাথ আশ্রমে থেকেই নিজের পড়াশোনা চালিয়ে গেল। সে অনাথ আশ্রমের বিভিন্ন রকম কাজকর্ম করত, সেখানকার বাগানের পরিচর্যা করত, বাচ্চাদেরকে পড়াতে সাহায্য করত এবং নিজেও পড়াশোনা করত। মেয়েটি যখন নিজের মামা বাড়িতে ছিল তখন সে 9 অবধি পড়েছিল, তাই তার পরবর্তী পড়াশোনা সে ওই অনাথ আশ্রমে থেকেই করল। এভাবেই দেখতে দেখতে 7টা বছর কেটে গেল। এই 7 বছরের মধ্যে ওই বৃদ্ধ ব্যক্তি ওই মেয়েটির সঙ্গে অনেকবার দেখা করতে এসেছিল এবং সেই বৃদ্ধ ব্যক্তি মেয়েটিকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্রও দিত। যদিও অনাথ আশ্রম থেকে তার বইপত্র, খাওয়ার দাওয়ার এবং পোশাক আশাকের সমস্ত কিছুরই ব্যবস্থা হয়ে যেত, তবুও সেই বৃদ্ধ ব্যক্তি নিজের থেকে ওই মেয়েটির জন্য অনেক কিছু করতেন। মেয়েটির নাম ছিল সুনিতা। সুনিতা অনাথ আশ্রমে থেকে সেখানকার বাচ্চা কাচ্চাদের পড়াতো এবং নিজেও পড়াশোনা করত। অনাথ আশ্রমে থেকে সে নিজের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। তারপর সে কলেজে ভর্তি হলো। তবে কলেজে পড়ার জন্য তার অনেক টাকার প্রয়োজন ছিল। সে বৃদ্ধ ব্যক্তি তাকে কলেজে ভর্তি হওয়ার জন্য কিছু টাকাও সাহায্য করলো এবং 3 বছর কলেজে পড়ার পর তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সুনিতা ভাবল সে এবার সরকারি চাকরির জন্য পড়াশোনা করবে। সুনিতা হাইকোর্টের জজ হতে চেয়েছিল, তাই সে এলএলবির পড়াশোনা শুরু করলো। সে একটি প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম জব করত এবং নিজের পড়াশোনা করত। এভাবেই দীর্ঘ 4 বছর সে পড়াশোনা করেছিল। কিন্তু এই 4 বছরের মধ্যে সে একবারও ওই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি, কারণ কলেজে পড়ার পর থেকে সেই বৃদ্ধ ব্যক্তি সুনিতার সঙ্গে একবারের জন্য দেখা করতে আসেনি। দীর্ঘ 4 বছরের মধ্যে সেই বৃদ্ধ ব্যক্তি একবারও সুনিতার খবর নিতে আসেনি। সুনিতা মাঝে মধ্যেই ভাবতো কেন ওই কাকা তার সঙ্গে আর দেখা করতে আসে না, কথা বলতে আসে না। এই বিষয়ে ও মাঝে মধ্যে খুব চিন্তিতও থাকতো। কিন্তু পড়াশোনার চাপ এবং নিজেকে বড় করার জন্য কঠোর পরিশ্রম, নিজের লক্ষ্যে পৌঁছানোর নেশা তাকে একসময় এই সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছিল। এভাবেই 4 বছর কঠোর পরিশ্রম করার পর সে হাইকোর্টের জজ হওয়ার জন্য পরীক্ষা দিল এবং তার পরীক্ষায় সিলেকশনও হয়ে গেল। সুনিতা একজন সৎ এবং ন্যায়পরায়ণ জজ ছিলেন। সারা জীবনে কঠোর পরিশ্রম করে সে এই জায়গায় এসেছিল, এই পদ গ্রহণ করেছিল। তাই অর্থের মূল্য এবং কষ্টের মূল্য সে খুব ভালো মতোই জানতো। সুনিতা সবসময় চেষ্টা করত যেন সে ন্যায় বিচার করে, সমস্ত কিছু বিচার বিবেচনা করেই সে নিজের রায় দিত। এমনই একদিন সে যখন কোর্টে একটি কেসের সম্বন্ধে স্টাডি করছিল, তখনই এক বৃদ্ধ ব্যক্তির কেস তার সামনে আসে। সে বৃদ্ধ ব্যক্তির ছেলের বউ তাকে ঘর থেকে বার করে দিয়েছে এবং তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছে। বৃদ্ধ ব্যক্তির থাকার মতো কোনো জায়গা নেই। অসহায় হয়ে, অপারক হয়ে সেই ব্যক্তি তার ছেলে বৌমার বিরুদ্ধে কোর্টে কেস করেছে। সুনিতা সেই ব্যক্তির সমস্ত কেস স্টাডি করছিল এবং পরদিন যখন কোর্টে সেই ব্যক্তির কেস উঠল, তখন সুনিতা সেই বৃদ্ধ ব্যক্তিকে দেখে অবাক হয়ে গেল। কারণ সেই বৃদ্ধ ব্যক্তি আর কেউ নয়, সে ছিল ওই কাকা যে তাকে জীবনে এত সাহায্য করেছিল, তাকে জীবনে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছিল। এদিকে সে বৃদ্ধ কাকা যখন সুনিতাকে সেখানে প্রথমবার দেখলেন, তিনি প্রথমে তাকে চিনতে পারেননি, কারণ তিনি এখন আরো অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছিলেন আর সুনিতার আগের চেহারার সঙ্গে এখনকার চেহারার খুব একটা মিল ছিল না। সে বৃদ্ধ কাকা সুনিতাকে বলতে লাগলেন, ম্যাডাম, আপনি আমাকে একটুখানি সাহায্য করুন, আপনি আমার সঠিক বিচার করুন। আমার ছেলের বউ আমাকে দেখে না, তারা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে।
আমি 3 বছর যাবৎ খুব অসুস্থ ছিলাম এবং এই অসুস্থতার সুযোগ নিয়ে ওরা আমার কাছ থেকে আমার সমস্ত জমিজমা লিখিয়ে নিয়েছে। ওরা বলেছিল হসপিটালে ভর্তি করার জন্য আমার সাইনের প্রয়োজন, কিছু কাগজপত্রে আমাকে সাইন করতে হবে এবং এমনটা বলেই ওরা আমার কাছ থেকে সমস্ত কাগজপত্রে সাইন করে নিয়েছে আর তারপর আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে। আমি বহুদিন অসুস্থ শরীর নিয়ে কোনো মতে আমি আমার বোনের বাড়িতে পৌঁছই এবং সেখানে থেকেই আমার বোন আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছে। তবে এখন আমি যখন সুস্থ হয়ে গেছি, আমি চাই না আমার ছেলের বউ আমার বাড়িতে থাকুক, কারণ যাকে আমি ছোটবেলা থেকে মানুষ করলাম, যাকে আমি নিজের রক্ত জল করে বড় করে তুললাম, সেই আজকে আমাকে আমার বাড়ির থেকে বিতাড়িত করেছে। ওই বাড়ি এখনো আমার, ওই বাড়ির উপর আমার অধিকার। তাই আমি কখনোই এমন মানুষকে নিজের বাড়িতে ঠাঁই দেব না যে নিজের মা বাবাকে পর্যন্ত সম্মান করে না, তাদেরকে নিজের ঘর থেকে তাড়িয়ে দেয়। সুনিতা যখন ওই বৃদ্ধ কাকার মুখ থেকে এই সমস্ত কথা শুনলো, তখন তারও চোখে জল চলে আসলো। সে বুঝতে পারলো কেন দীর্ঘ 4 বছর ধরে ওই বৃদ্ধ কাকা তার সঙ্গে দেখা করতে অনাথ আশ্রমে যায়নি। এদিকে ছেলে তার সাফাইতে বলতে লাগলো, এই সমস্ত কিছু আমি নিজেই করেছি, এগুলো সবই আমার। উনি মিথ্যে কথা বলছেন, আমরা ওনার সঙ্গে কিছুই করিনি। সুনিতা কোর্টে নিজের আবেগকে সামলালো এবং এই বিষয়ে যথেষ্ট তদারকি করার সিদ্ধান্ত নিল। সে সেখানকার স্থানীয় পুলিশকে এই বিষয়টি নিয়ে ভালো মতো বিচার বিবেচনা করতে বলল এবং ভালো মতো ইনভেস্টিগেশন করতে বলল আর পরের দিনের শুনানির ডেট দিয়ে দিল। তারপর কোর্টের শেষে সে ওই বৃদ্ধ কাকাকে নিজের কেবিনে দেখা করতে বলল। সেই বৃদ্ধ কাকা জজ সাহেবার কথা মতো তার কেবিনে গেলেন তার সঙ্গে দেখা করতে। তখনই সুনিতা তাড়াতাড়ি সেই বৃদ্ধ ব্যক্তির পা ছুঁয়ে তাকে প্রণাম করতে লাগলো। সে বৃদ্ধ ব্যক্তি যখন দেখলেন যে জজ সাহেবা ওনার পা ছুঁয়ে প্রণাম করছে, তিনি অবাক হয়ে গেলেন এবং খানিকটা দূরে সরে দাঁড়ালেন আর বলতে লাগলেন, জজ সাহেবা আপনি কেন এইভাবে আমার পা ধরে প্রণাম করছেন? আপনি এটা কি করছেন? আপনি একজন জজ আর আমি একজন সাধারণ ব্যক্তি। তখনই সুনিতা ওনাকে বলতে লাগলো, কাকা বাবু আপনি মনে হয় আমাকে চিনতে পারছেন না। আমি সেই ভিখারিনী মেয়েটি যাকে আপনি একদিন নিজের টিফিন বক্স থেকে খাওয়ার খাইয়েছিলেন, যাকে একদিন আপনি পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন, একটা আশ্রয় দিয়েছিলেন। আপনি আমার কথা ভুলে গেলেন? আজ আমি জীবনে যা হয়েছি সবটাই আপনার জন্যই হতে পেরেছি। আপনি আমাকে পড়াশোনায় সাহায্য করেছিলেন, আপনি আমাকে কলেজে ভর্তি করেছিলেন। আপনার জন্যেই আমি আজ একজন বিচারপতি হতে পেরেছি। আমার জীবনে আপনার থেকে বড় কেউ এই পৃথিবীতে নেই। আমি তো ঈশ্বরকে দেখিনি, কিন্তু আপনাকে দেখেছি। আমার কাছে তো আপনি ঈশ্বরের সমতুল্য। দীর্ঘ 4 বছর আমার আপনার সঙ্গে দেখা হয়নি। আমি সব সময় ভেবেছিলাম যে কেন আপনি আমার সঙ্গে দেখা করতে আসছেন না, কিন্তু আজ আমি জানলাম যে আপনি দীর্ঘ 3 বছর পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন। কিন্তু কাকাবাবু আপনার এমন কি হয়েছিল যে আপনি এত অসুস্থ ছিলেন? তখনই সে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো, আমার বৌমা আমাকে খাওয়ারের মধ্যে এমন কিছু মিশিয়ে খাওয়াতো যার কারণে আমি মাথা তুলে পর্যন্ত দাঁড়াতে পারতাম না। আমি সব সময় বিছানা সজ্জা হয়ে থাকতাম। এটা আমি পরবর্তীকালে বুঝতে পেরেছি যখন আমি আমার বোনের কাছে গেছিলাম এবং সে আমাকে ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছিল। অসুস্থ অবস্থায় তারা আমার কাছ থেকে আমার সমস্ত জমি জমা লিখিয়ে নিয়েছে আর তারপর আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। কিন্তু এখন আমি আমার ছেলেকে যথার্থ শাস্তি দিতে চাই। সে যা করেছে তার শাস্তি তার পাওয়া উচিত, তাই আমি তার বিরুদ্ধে কোর্টে কেস লড়ছি। তখনই সুনিতা বলতে লাগলো, কাকাবাবু আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সত্যি কখনো লুকিয়ে থাকে না। আপনি যদি সৎ হন তাহলে আপনি যথার্থ বিচার অবশ্যই পাবেন। এদিকে পুলিশ এই বিষয়টাকে ভালোভাবে তদারকি করলো এবং এটা বুঝতে পারলো যে ছেলেটি তার বাবার উপরে ক্রমশ অত্যাচার চালিয়ে গেছিল। পাড়ার লোকেরাও এই বিষয়ে বৃদ্ধ ব্যক্তির হয়ে সাক্ষী দিল। পরবর্তী শুনানিতে সুনিতা সমস্ত নথিপত্র বিচার করার পর সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসলো যে ওই বৃদ্ধ ব্যক্তিকে তার ছেলে আর ছেলের বউ ঠকিয়েছিল এবং দীর্ঘ 3 বছর পর্যন্ত মাদকদ্রব্য খাইয়ে তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখেছিল এবং ছল চাতুরি করে তার কাছ থেকে সমস্ত কিছু লিখিয়ে নিয়েছিল।
সুনিতা তখন সে বৃদ্ধ ব্যক্তির ছেলের বউকে যথেষ্ট শাস্তি দিল এবং ওই বৃদ্ধ ব্যক্তিকে আবারও তার ঘর বাড়ি ফিরিয়ে দিল। কিন্তু সুনিতা সেই বৃদ্ধ ব্যক্তিকে আর একা ছাড়ল না। সুনিতা এখন তার দেখাশোনা করে এবং যেমনভাবে তিনি সুনিতাকে দেখাশোনা করেছিলেন, তাকে জীবনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিলেন, সুনিতাও এখন সেই বৃদ্ধ ব্যক্তিকে যথেষ্ট সহযোগিতা করে, তার দেখাশোনা করে এবং তাকে যত্ন আত্তি করে। পরবর্তীকালে যত সুনিতা সেই বৃদ্ধ ব্যক্তিকে নিজের সঙ্গে নিজের বাড়িতে এনে রেখেছিল এবং ওনার বাড়ি ভাড়া দিয়ে দিয়েছিল। ভাড়ার সমস্ত টাকাই ওই বৃদ্ধ ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকত, যার ফলে তিনি আর্থিকভাবে সচ্ছল ছিলেন। পরবর্তীকালে সুনিতার সঙ্গে এক ডাক্তারের বিয়ে হয় এবং তাদের ঘরে একটি পুত্র সন্তানেরও জন্ম হয়। সে বৃদ্ধ কাকা তার ছোট্ট নাতিকে নিয়ে সুখে শান্তিতে নিজের পরবর্তী জীবনটা কাটিয়েছিলেন এবং একসময় সুনিতার কোলেই তিনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সুনিতাই সেই বৃদ্ধ ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করেছিল এবং একজন মেয়ের মতো করে সমস্ত নিয়ম কানুন পালন করেছিল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী, যেখানে এক দরিদ্র ভিখারিনীকে এক ব্যক্তি পড়াশোনা শিখিয়ে হাইকোর্টের জজ বানিয়েছিল। তাহলে বন্ধুরা, আপনারা সেই বৃদ্ধ ব্যক্তির সম্বন্ধে কি বলতে চান, আপনারা সুনিতার সম্বন্ধে কি বলতে চান এবং তার ছেলের বউর সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা, নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও আপনাদের কাছেও যদি এমন কোনো কাহিনী, এমন কোনো প্রসঙ্গ থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর হ্যাঁ, গল্প জানানোর সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের নাম এবং ঠিকানা অবশ্যই জানাবেন।